2200 এরকম আমাদের ছেলে বিভিন্ন অঞ্চলে সারা বাংলাদেশে 1700, 2400, 300, 900, 600 এমন লিস্টেড ছেলে সারা বাংলাদেশে এখন আমাদের ছেলে আছে যারা ফজরের ক্যাম্পেইন করে, বন্ধুদেরকে ফজরে ডাকায়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ। এই জন্য দোস্ত, একটা একটা ছেলে ফিকির কর, ফিকির। এত সুন্দর জিন্দেগি নষ্ট করে দিও না। তুমি ওয়েট, প্রতিটা চাহিদা তোমার যা আল্লাহ বরাদ্দ রেখেছেন তা পূরণ হলো। তোমার বাপ বিয়ে করছে, তুমিও করতে পারবে। তোমার দাদা বিয়ে করছে, তুমিও করতে পারবে। তুমি এক পবিত্র মা বাবার বিবাহের ফসল। তোমার মা বাবা বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার কারণে হালাল, তো যার কারণে আল্লাহ তোমাকে পৃথিবীতে পাঠাইছেন। তুমি যে নারী ছবি দেখা, অশ্লীল উলঙ্গ ছবি দেখা, ওই নারীকে তুমি পাইয়া যা করতা জিনা, ব্যভিচার, তো ওইখান থেকে যদি সন্তান হয় তো সেই সন্তানের পরিচয় কি হবে? তো তুমি এমন জঘন্য কল্পনা চাচ্ছ কেন? এত নিকৃষ্ট মানসিকতা তোমার হইল কেন? তুমি মুসলমান না? এই জন্য চলো ইনশাআল্লাহ মোবাইল, নারী, ছবি, অশ্লীল দৃশ্য দেখা থেকে নিজেকে বাঁচাবো ইনশাআল্লাহ। বলো ভাই, বলো। ফজরের নামাজ পড়বো ইনশাআল্লাহ। আল ইহসান ইসলামী সমাজ কল্যাণ পরিষদ আমরা দোয়া করি। আমি প্রতিটা সংগঠন, এই যুবকদের বা নওজোয়ানদের, ভাইদের, বাবাদের এটা দেখলেই আমি এটা বলি। এই জন্য আমি মৌলানা সাহেবকে জিজ্ঞাইছি যে আপনারা কি করেন। হ্যাঁ, এইটা আমার কথা, এই শেষ কথা এটাই, যে প্রত্যেকটি সংগঠন ইসলামের নামে যেগুলা, মানে মুসলমানদের যত সংগঠন, এদের প্রথম কাজ দুই ভাগে বিভক্ত হবে। এক ভাগ মানুষের আখিরাতমুখী জীবন গঠনের জন্য যা করতে হয় তার পর্যাপ্ত ব্যবস্থাপনা করতে হবে। মসজিদ ভিত্তিক নামাজি কেমনে বাড়ানো যায়, ফজরের মুসল্লি বাড়ানো, সকল মুসলমান কিভাবে আল্লাহর কোরআন শিখতে পারে, যার যেটুকু সময় স্কুলে পড়ে সেই স্কুলে পড়ুক, কিন্তু তারে স্কুলের পড়ার সাথে অল্প একটু সময় কেমনি কোরআন শিখানো। আলহামদুলিল্লাহ আমাদের সারা পৃথিবীতে, বাংলাদেশেও এখন দ্বীনিয়াত, আমাদের দারুল উলুম দেওবন্দের তত্ত্বাবধানে একটি পদ্ধতি সারা বিশ্বময় চালু হয়েছে। পৃথিবীর ৭৪টা দেশে, পৃথিবীর প্রায় ২০টি ভাষায় ওনাদের বই, কিতাব। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে 3টি বিষয়ের আদেশ করছেন এবং 3টি বিষয়ের নিষেধ করছেন। আল্লাহ তাআলা নিজে আদেশ করেছেন 3টি কি? 1 নম্বর আদল, সব কাজে ইনসাফ, সমতা, আদল, ন্যায় ইনসাফের, নিজের সাথে, পরিবারের সাথে, জীবন চলার প্রত্যেক ক্ষেত্রে আল্লাহ পাকের সমস্ত মাখলুকের সাথে ইনসাফ করা। একেবারে রাষ্ট্রের প্রধান থেকে সমাজের নিচ পর্যন্ত প্রত্যেকের জন্যই আল্লাহর আদেশ ইনসাফ করা। ইদিলু, তোমরা ইনসাফ করো। 2 নাম্বার হলো ওয়াল ইহসান, অপরের প্রতি অনুগ্রহ করা। আল্লাহ তাআলা বলেন, আমি আদেশ করছি অন্যের প্রতি অনুগ্রহ প্রদর্শন করা। এই বিষয়ে কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলেন, ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইকা। আল্লাহ তোমাকে যেরকম সম্পদ দিয়ে অনুগ্রহ করেছে, যাদেরকে দেয় নাই তুমিও তাদেরকে দিয়ে অনুগ্রহ করো, ইহসান করো। এই অপরের প্রতি দয়া, অপরের কল্যাণ, আল্লাহ তাআলা বলেন এটা আল্লাহর আদেশ। ওয়া ইতা'i যিল কুরবা, নিকট আত্মীয়কে তাদের হক দেওয়া আল্লাহ তাআলার আদেশ। আপনজনের হক আদায় করা, মায়ের হক, বাবার হক, স্ত্রীর হক, ভাই বোনদের হক, চাচার হক, ফুফির হক,
এমন নিকট আত্মীয়দের হক আদায় করা, তাদেরকে দেওয়া আল্লাহ তাআলার আদেশ। তিনটি জিনিস আল্লাহ নিষেধ করেছেন। এক নাম্বার হলো আনিল ফাহশা, যাবতীয় অশ্লীলতা, নারীর সাথে যত গুনাহ, নারীকে কেন্দ্র করে যত গুনাহ, মানুষের শাহওয়াতকে কেন্দ্র করে যত গুনাহ, মানুষের লজ্জাস্থানের চাহিদাকে কেন্দ্র করে যত গুনাহ, এটা অশ্লীলতা। এটাকে কি বলে? অশ্লীলতা বলে, বেহায়াপন, ফাহশা। আল্লাহ তাআলা বলেন এটা তিনি নিষেধ করেছেন। ওয়াল মুনকার, সমস্ত গুনাহ, যাবতীয় গুনাহ আল্লাহ তাআলা নিষেধ করেছেন। ওয়াল বাগি, সীমা লঙ্ঘন, জুলুম আল্লাহ তাআলা নিষেধ করেছেন। ইয়াইজুকুম, আল্লাহ বলেন এই 6টি বিষয় আমি আল্লাহ নিজে তোমাদেরকে ওয়াজ করছি, লাআল্লাকুম তাযাক্কারুন, যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। তাইলে আমার উদ্দেশ্য হলো আল ইহসান, এই শব্দটি বোঝানো, যে এখানে 6টি গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে একটি হলো কি? ইহসান, অপরের প্রতি অনুগ্রহ প্রদর্শন করা। আচ্ছা, ইহসানের আরেকটা অর্থ আছে, আধ্যাত্মিকতার, আল্লাহ তাআলার মহব্বত, মারেফত, আল্লাহ তাআলার সান্নিধ্য পৌঁছার একটি উচ্চ সর্বোচ্চ মাকামকে বলে ইহসান। এটাও একটা অর্থ ইহসান। কোন ব্যক্তি আল্লাহ তাআলার ইবাদত, আল্লাহ তাআলার মহব্বত, আল্লাহ তাআলার বন্দিগি আর গোলামি, আল্লাহ তাআলার আদেশের অনুসরণ, নিষেধ বর্জন এইভাবে করতে থাকে যে করতে করতে আল্লাহ তাআলা তার দিলের অবস্থা এমন হয় যে সে যেন 24 ঘন্টা আল্লাহকে দেখছে, অথবা কমপক্ষে তার হৃদয়ে সারাক্ষণ কথা থাকে যে আল্লাহ আমাকে দেখছে। সর্বোচ্চ মাকাম হলো সে নিজে আল্লাহকে দেখতেছে, অথবা কমপক্ষে হৃদয়ের এই অবস্থা, দিলের এই অবস্থা, সারাক্ষণ তার মনে এটা থাকে যে আমার আল্লাহ আমাকে দেখছে। এই অবস্থা তৈরি হওয়া কোন ব্যক্তি ইবাদত করতে করতে, আল্লাহর ভালোবাসায়, আল্লাহর মহব্বতে, আল্লাহর হুকুম মানতে মানতে, আল্লাহকে মানতে মানতে যার হৃদয়ের অবস্থাটা এমন হয় যে হয় সে আল্লাহকে দেখছে, অথবা এতটুকু কমপক্ষে যে আল্লাহ তাকে দেখছে, এইটাকে বলে ইহসান। এটাকে কি বলে? ইহসান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত জিবরাইল ফেরেশতা বলছে, মাল ইহসান, ইয়া রাসূলুল্লাহ ইহসান কি? তো নবীজি বললেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা। আল্লাহর ইবাদত তুমি এভাবে করবে যেন তুমি আল্লাহকে দেখছো, অথবা কমপক্ষে এতটুকু করবে যে হৃদয়ে তোমার এমন হবে যে আল্লাহ তোমাকে দেখছে। এই দুইটার পৌঁছা পর্যন্ত ওই মাকামে আল্লাহর ইবাদত, আল্লাহর ধ্যান ও খেয়াল তৈরি করতে হবে। এটাকেই ইহসান বলে, নবীজি বলছে। কোরআনুল কারীমের মধ্যে এই মানুষগুলোকে, যাদের এই মাকাম, তাদেরকে মুহসিন বলে, মুহসিনিন। কোরআনে আল্লাহ তাআলা বলছে, ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা যারা মুহসিন, এই স্তরে পৌঁছে, আল্লাহ বলেন আমি তাদের সাথেই আছি, আমি আল্লাহ তাদের সাথেই আছি। এই জন্য এক বান্দা, এক মুমিন, এক ইমানদারের জিম্মাদারি এই পরিমাণ মনোযোগ দিয়ে, আন্তরিকতা নিয়ে আল্লাহর ইবাদত করা, যেন একটা পর্যায়ে আমার হৃদয় এমন হয় যে আমি আল্লাহকে দেখছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির বিখ্যাত সাহাবী, একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কথা বুঝাইয়া বলতে গিয়ে 3-4 বার বলছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি বুঝতেছি না,
তো নবী আবার বলছেন, তিনি আবারও বলছেন আমি বুঝতেছি না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারও বলছেন, তিনি আবারও বললেন 3 বার আমি বুঝতেছি না। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে কাছে ডেকলেন, ডাইকে ওনার বুকে হাত মুছে দিলেন, দিয়া বললেন এখন বুঝছুনি, আল আনা ফাহিমত। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এবার আমার নবীজির স্পর্শ পেয়ে আমার অবস্থা এমন হইছে, আমি তো ওই বিষয়টা বুঝছি, আমার হৃদয়ও খুলে গেছে, আমার চোখও খুলে গেছে। হাত্তা আনজুরা ইলা সামাইস সাবিআহ, আমি 7 আসমানের ঊর্ধ্বে পর্যন্ত এখান থেকে দেখতে পাইছি। এই যে এমন মাকাম। একজন বিশ্ববিখ্যাত মুফাসসিরে কোরআন ছিলেন আল্লামা সৈয়দ মাহমুদ আলুসি আল বাগদাদি, বাগদাদের পৃথিবী বিখ্যাত একটা আরবি তাফসিরের কিতাব আছে, তাফসিরে রুহুল মাআনি। ওলামায়ে কেরাম, মাদ্রাসার তালেব এলেম এটার নাম জানে। তো এই কিতাবের যিনি লেখক, জগৎ বিখ্যাত মুফাসসির ছিলেন তিনি আল্লাহর কোরআনের, ওনার নামই হলো আল্লামা সৈয়দ মাহমুদ আলুসি রাহমাতুল্লাহি আলাইহি। এই বুজুর্গ বলতেন, ওনার জীবনীর মধ্যে আছে, তিনি বলতেন যে কোরআনের তাফসির লিখতে গিয়ে মাঝে মাঝে কখনো কখনো যদি আমার কোনো শব্দ, কোনো আয়াত, কোনো ব্যাখ্যা আমি না বুঝতাম, যে কিতাব আছে সবগুলো বর্ণনা পড়েও অন্যান্য তাফসিরগুলো আমি বুঝতেছি না, তাহলে তিনি বলেন আমি মাঝে মাঝে কখনো কোনো শব্দ যদি বুঝতে আমার কষ্ট হতো, তো আমি চক্ষু বন্ধ করতাম, চোখ বন্ধ করিলেই 7 আসমানের ঊর্ধ্বে লৌহে মাহফুজ আমার সামনে খুলে যেত। আমি দেখতাম আল্লাহ তাআলার কুদরতি ভাবে আমার আল্লাহর পক্ষ থেকে ওই আয়াতের ব্যাখ্যা, শব্দের ব্যাখ্যা লৌহে মাহফুজে আমার জন্য লেখা হতো। এই ছিলেন অন্তর্চক্ষু, যে জমিন থেকে লৌহে মাহফুজ পর্যন্ত আল্লাহর দয়ায় দেখতে পেতেন। বিশ্ববিখ্যাত বুজুর্গ, সারা পৃথিবী যার নাম জানে যুগে যুগে, হযরত জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি, ওনার নাম সবাই জানে, বাগদাদের একই জায়গার ইরাকের এই জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি 2.5 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। কত লাখ? 2.5 লাখ হাদিসের হাফেজ ছিলেন, জামানার শ্রেষ্ঠ আউলিয়া ছিলেন। তো তিনি বলতেন, ওনার জীবনীতে আছে, হযরত জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি বলতেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কোনো হাদিসের ব্যাখ্যা আমি যদি না বুঝতাম, তাহলে আমি চক্ষু বন্ধ করলে বাগদাদ থেকে আল্লাহর দয়ায় মদিনার রওজা পাক পর্যন্ত আমার জন্য খুলে যেত। আমি দেখতাম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছ থেকে সরাসরি সেই শব্দের হাদিসের ব্যাখ্যা শুনতাম। তো এখন এই বিষয়গুলো আমাদের কাছে গল্প মনে হইতে পারে, আমাদের কাছে মনে হয় আয় এটি বুঝি কথা। কিন্তু প্রশ্ন হলো, আপনি কিংবা আমি যে বললাম যে এগুলো কি সম্ভব, আপনি কোন অবস্থায় থাইকা বলতেছেন? এটা আপনি নিজের অবস্থান আন্দাজ করেন, নিজের অবস্থান। 24 ঘন্টা জীবনের অধিকাংশ সময় যে গুনায় লিপ্ত, সে যে এই কদ্দুর দেখে চোখে, এটাই তো অনেক কিছু। এই নাফরমান তো এই পরিমাণ গুনাহ আর আল্লাহর নাফরমানির পরে আমরা যে এই চোখে একটু দেখি, এটাই তো হাজার শুকর। সেখানে আমি 7 আসমানের ঊর্ধ্বে কেমনে দেখব? আর এটা আমার বুঝে আসবে কেমনে? বুঝে আসবে কিভাবে? কোরআনুল কারীমের মধ্যে আছে, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। ছেলেরা, বাবা, তোমরাও শোনো, আল্লাহ তাআলা বলছেন, বান্দা তোমরা যারা যারা আজকে দুনিয়ার হায়াতে আমি আল্লাহর জিকির, আমার ইবাদত,
আমার স্মরণ এখান থেকে বিমুখ হয়ে আছো, আমি আল্লাহ ওয়াদা দিলাম আমি তোমাদেরকে দুইটা শাস্তি নিশ্চিত দেব। এক, দুনিয়ার জীবন তোমাদের সংকীর্ণ, অস্থির, পেরেশানগ্রস্ত বানাইয়া রাখবো। আর আল্লাহ বলেন কিয়ামতের দিন এই গুনাহ আর পাপের কারণে আমি আল্লাহ তাআলা হাসরের ময়দানে তোমাদেরকে অন্ধ বানিয়ে দেব। ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। আ'মা মানে অন্ধ। আমি কিয়ামতের দিন তোমরা যারা যারা আমি আল্লাহর স্মরণ থেকে বিমুখ, আল্লাহ নাই, রসুল নাই, ইবাদত নাই, বন্দিগি নাই, সেজদা নাই, নামাজ নাই, হালাল হারামের পার্থক্য নাই, জায়েজ না জায়েজ, পাক পবিত্রতার কোনো ধার ধারণা, আল্লাহ বলে জীবন দিনের পর দিন যারা এভাবে কাটাচ্ছ তো ঠিক আছে, মনে রেখো আমি আল্লাহ তাআলা দুনিয়ার জীবনও পেরেশান আর আখিরাতে অন্ধ বানায় দেব। দোস্ত, আমি কসম করে বলি এরকম শত শত হাজার হাজার কোটি কোটি টাকার মালিক, 1-2 কোটি না, হাজার কোটি টাকার মালিককে আমি চিনি যাদের ভিতরটা, কলিজাটা 24 ঘন্টা জাহান্নামের আগুনের মতো ধাউ ধাউ করে জ্বলে। বাহ্যিক পৃথিবী, রং তামাশার পৃথিবী দেখতে মনে হয় উল্লাস করতেছে, এই হলো বাহ্যিক মেকআপ, এই হলো ধোঁকা। কিন্তু একাকিত্বের জীবন বড় বেশি যন্ত্রণাদায়ক। এই সিনেমা জগৎ, শোবিজ জগৎ, এই যত নর্তকী, যত বেহায়া নিজেদের শরীর দেহ প্রদর্শন করে মনে হয় কত নাচে, কত গায়, কত খুশি আর কত ফুর্তিতে আছে, কিন্তু এদের অধিকাংশ না, প্রায় সকলের জীবন জাহান্নামের আগুনের মতো একাকিত্ব জীবন ধাউ ধাউ করে চলে। সুখ বলতে এদের কপালে জোটে না। তোমার কাছে তো আর বলবে না কেউ, তোমার মতো কোনো তো হয়তো বলে না, কিন্তু মানুষ আলেমদের কাছে, দিনদারদের কাছে মনের অনেক দুঃখ বেদনা, ব্যক্তিগত অস্থিরতা, পারিবারিক পেরেশানি বলে, যেগুলো আমরা শুনি। এমন অসংখ্য ব্যক্তি আমার জীবনে আমি দেখছি, গোটা পৃথিবী বিশ্বাস করতে চাইবে না এই ব্যক্তি একাকিতে কত বেশি অসুখী, কত বেশি অসুখী, কত বেশি পেরেশানিতে। কোটি কোটি টাকার মালিক অজরে বাচ্চার মতো জড়ায়া ধরে কাঁদে, শুধুমাত্র সন্তানের যন্ত্রণা, স্ত্রীর যন্ত্রণায়, পারিবারিক পেরেশানিতে। আহা, এজন্য আল্লাহ তাআলা বলছেন আমার নাফরমানি, পাপ তোমার জীবনের, দুনিয়ার জীবনই তোমার অস্থির বানায় রাখবে আর আখিরাতে অন্ধ বানায় দিবে। আমি তো এই জন্য প্রায় দিন বলি, এই যে ছেলেরা, তোমাদের ছেলেদেরকে বলতে গেলে আমি ডেইলি বলি যে যেই সমস্ত ছেলে তোমরা নারী, ছবি, অশ্লীল দৃশ্য, মোবাইলে জিনা, ব্যভিচার, অসভ্যতার উলঙ্গতা, মদ, জুয়া এগুলোতে লিপ্ত, হারামে, খোদার কসম তোর মা বাপ থেকে শুরু করে এই পৃথিবীর একটা মানুষ তোকে পছন্দ করে না। প্রত্যেকেই রাস্তার কুত্তারে যেমন ঘৃণা করে, চরিত্রহীন, নাপাক, দুশ্চরিত্র, লম্পট, এই নারী লোভী, অসভ্য, জন্তু জানোয়ারের মতো এই মানুষগুলোকেও মানুষ এই পরিমাণ ঘৃণা করে। তুমি যদি বুঝতা, তুমি যদি হৃদয় থাকতো, চোখ থাকতো, তো তুমি বুঝতা যে হায়, মানুষ আমাকে পাইলে থুতু মারে, মানুষ আমাকে ঘৃণা করে, ঘৃণা করে, ঘৃণা। সমবয়সীর বাহাবা মূলত বাহাবা না, ভদ্র, মার্জিত, মুত্তাকি, দিনদার শ্রেণীর বাহাবা হলো মূলত। তোমারে তো তোমার সমবয়সী আরেক চরিত্রহীন, আরেক লম্পট ওই হয়তো বলতেছে বাহাবা, তো সে তো এই কারণে বলে কারণ নিজে যে অন্ধকারে, সে তো আরেক অন্ধকারের নষ্ট মানুষকে সে তো বাহাবা দিবেই। এটা তো বাহাবা না। এই জন্য কোনোভাবেই
আল্লাহকে ভুলে না যাও। আল্লাহ তাআলা বলছে, বরং নবীজি বলছে তোমাকে এই মাকামে পৌঁছাও যে যেন তোমার হৃদয় এমন হয় যে তুমি আল্লাহকে দেখছো বা আল্লাহ তোমাকে দেখছে। তা আমি বলতেছিলাম যে আপনি যদি বলেন এত ঊর্ধ্বে কেমনে দেখবো, আপনি দেখবেন আপনি যে আমি যে এত নাফরমানির পরে এত দূর দেখি, এটাই তো কি অনেক বেশি। অথচ আল্লাহর ওয়াদা, আমি এই নাফরমানির কারণে, পাপের কারণে আমি এদেরকে কিয়ামতের দিন কিভাবে উঠাবো। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। নাফরমান জাহান্নামী বলবে, আল্লাহ আপনি কেন আমাকে অন্ধ বানিয়ে হাসরের ময়দানে উঠাইলেন, অথচ আমি তো দেখতাম, আমার তো চোখ ছিল। ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ফাকাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহ বলে, বান্দা দুনিয়াতে বারবার আমার একটা একটা আয়াত, একটা একটা বিধান তোমার কাছে এসেছিল, পৌঁছেছিল, তুমি সব ভুলে গিয়েছিলে দুনিয়ায়। আজ আখিরাতে হাসরের ময়দানে আমি আল্লাহর পক্ষ থেকেও তোমাকে ভুলে গেলাম। ঠিক আছে, যাও তোমার বন্ধু নামের ওই শয়তানকে ডাকো, তাকে বলো একটু সহযোগিতা করতে। হ্যাঁ, ওই শয়তানরে বলো যে তোমার উলঙ্গ ছবি দেখাইতো, নর্তকী দেখাইতো, ওই হাইওয়ানকে, ওই মানুষরূপী জানোয়ারকে ডাকো, যে লম্পট দিনের পর দিন তোমারে নারীর কথা শুনাইছে, ওই বেঈমান রে ডাকো, ওই নাফরমান রে ডাকো। ফাদুকু বিমা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাদা ইন্না নাসিনাকুম। এই আল্লাহ তাআলা বলেন, হে নাফরমান, আজ জাহান্নামের আযাব তুমি ভোগ করো। কেন? সেদিন দুনিয়ায় থাকতে এই আখিরাতকে তুমি ভুলে গিয়েছিলে। আজ আমি আল্লাহ ইন্না নাসিনাকুম, আজ আমি তোমাদেরকে ভুলে গেলাম, আমি তোমাদেরকে ভুলে গেলাম। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ালা ইয়াসআলু হামীমুন হামীমা ওয়ালা ইয়াসআলু হামীমুন হামীমা ইউবাসসারুনাহুম। আল্লাহ তাআলা বলেন, হাসরের ওই বিপদ মুহূর্তে একেবারে প্রিয় বন্ধু, হামিম মানে হলো হৃদয়ের বন্ধু, কলজার টুকরা বন্ধু, অন্তরঙ্গ বন্ধু, আপন বন্ধুকে দেখবে সচক্ষে, দেখার পরেও একটা শব্দ লা ইয়াসআলু জিজ্ঞেস করবে, ওয়ালা ইয়াসআলু হামীমুন হামীমা। কোন বন্ধু বন্ধুকে ইউবাসসারুনাহুম সচক্ষে দেখবার পরও জিজ্ঞেস করবেন, জিজ্ঞেস করবেন। হ্যাঁ হ্যাঁ, জিজ্ঞেস করবেন। এজন্য ভাই, এই আমার প্রথম কথা, আমরা মুসলমান, আমরা মুমিন, আমাদের কাছে চাওয়া আমরা যেন উঠতে উঠতে ইবাদতে আমলে ইহসানের মাকামে উঠি। অর্থাৎ আমার জীবনটা আমি যেন এইভাবে বানাই, আমি যেন নিজেকে এইভাবে গড়ে তুলতে চেষ্টা করি যে একটা পর্যায়ে আমার হালাত এমন হইছে, একটা পর্যায়ে আল্লাহ যেন আমার দয়া করলে এভাবে বানায় যে আমি আল্লাহকে দেখি, অথবা কমপক্ষে আমার হৃদয়ে সারাক্ষণ এই কথা মনে থাকে যে আমার আল্লাহ আমাকে দেখছে। আল্লাহ আমাদেরকে দেখে কখন কখন। ওমা তাকুনু ফি শানিন ওমা তাতলু মিনহু মিন কুরআনিন ওয়ালা তা'মালুনা মিন আমালিন ইল্লা কুন্না আলাইকুম শুহুদান ইদ তুফিদুনা ফীহ। এই যে আল্লাহ বলে, বান্দা তুমি যে অবস্থায় থাকো না কেন, আমার কোরআন তুমি যেটুকুই পড়ো না কেন, যখন তুমি যেই আমলই করো না কেন, যখনই তুমি করতে থাকো, ইল্লা কুন্না আলাইকুম শুহুদান, আমি আল্লাহ তোমার সামনেই থাকি। কোথায়? আমি তোমার সামনেই থাকি, আমি তোমার সামনেই থাকি বান্দা। হাসলেও আমি দেখি, কাঁদলেও আমি দেখি, সেজদা দিলেও দেখি, নর্তকী দেখলেও দেখি, রাতভর মদের আড্ডা, জুয়ার আড্ডা, মোবাইলের উলঙ্গ আড্ডায় রাত কাটালেও দেখি, তাহাজ্জুদের সেজদা দিয়ে চোখের পানি ফেললেও আমি আল্লাহ দেখি। আমি দেখি বান্দা, আমি সামনেই থাকি।
আমি উপস্থিত থাকি, আমি তোমার কাছেই থাকি, আমি তোমার পাশেই থাকি। আমা ইয়াযুবু আর রাব্বিক মিন মিসকালি দাররাতিন, আল্লাহ বলেন আমি আল্লাহর দৃষ্টি থেকে এড়াবে না, আড়াল করবে না, আড়াল হবে না। এক বিন্দু এক জাররা, এক সুতা পরিমাণ কিছুও আমি আল্লাহর দৃষ্টি থেকে আড়াল হবে না। কি করছো ভাই আমার? বাবারাও বা কি করছেন? জওয়ান ভাই তোমরাও কি করছো? আমি বা কি করছি? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে বুঝ দান করেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের ভিতরে অনুভূতি জাগান। অনুভূতি দরকার। এই মাহফিলগুলোর বাক্সাদ এটা, আপনাদের বিবেক জাগানো। একটি মাহফিলে পুরা 30 পারা কোরআন বুঝাইয়া দেওয়া কঠিন, সম্ভব? একটি মাহফিলে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের পুরা ইসলাম যাবতীয় বর্ণনা এটা বুঝাইয়া দেওয়া 1 ঘন্টায় সম্ভব? সম্ভব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা এক এক বাক্য সাগর মহাসাগর পরিমাণ ব্যাখ্যা করেও শেষ হয় না। বুইস্তু জাওয়ামিউল কালিম, নবী নিজে বলছেন অসংখ্য কথার রাজ্য একসাথ করে অল্প কথায় প্রকাশ করার যোগ্যতা দিয়েই আল্লাহ আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক এক হাদিসের ব্যাখ্যা আজকে 1450 বছর, 1447 হিজরি, এখন 1450 বছর ধরে উম্মতের কত আলেম, মুফতি, মুহাদ্দিস, ফুকাহা ব্যাখ্যাই করতেছে কোরআনের এক এক শব্দের, রাসূলুল্লাহর এক এক হাদিসের। কিন্তু আজ পর্যন্ত পৃথিবীর কোনো অঞ্চলে কোন জায়গার কোন আলেমে দিন একক কিংবা সম্মিলিত কেউ বলে নাই যে আল্লাহর কোরআন আর নবীর হাদিসের উপরে ব্যাখ্যা করা আপাতত সমাপ্ত হইল। এই কথা বলার সুযোগ কারো নাই। ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা, আরো যদি কম কলম, আরো যদি কালি আনা হয় শেষ হবে না। তাইলে আমার বলার উদ্দেশ্য হইল যে আমরা অনুভূতি জাগাইতে চাই, বিবেক জাগাইতে চাই, হৃদয়টার মধ্যে উপলব্ধি তৈরি করতে চাই। আজকে কিশোর নওজোয়ান তোমাদের বড় অংশ, আমি অস্থির যেই কারণে যে তোমাদের বিবেক নড়ে না, বড় গুনাহ তোমাদের শরীর, অন্তর, ভেতর, ভাইয়া বাহিরে তো চলতেছ, ফিরতেছ, খাইতেছ, কিন্তু দিল যার মরে গেছে রে আব্বা, সে আর মানুষ থাকে না। যে হৃদয় নড়ে না, এতগুলো মসজিদ থেকে, 10টা মসজিদ থেকে একই মুহূর্তে ধরে নাও তোমার আশেপাশে এক এক ওয়াক্তে 10টা মসজিদ থেকে একসাথে আজান হয়। 4টা করে যদি হরন থাকে, 10টা মসজিদে 40টা হরন দিয়ে একসাথে আজান হয়। এতগুলো আজান, এতগুলো মাইকের আওয়াজ, আহা, যার কানে একবারের জন্য ঢুকে না, যার হৃদয়টার মধ্যে একটু আরে একটা বাচ্চা, একটা 6 মাসের বাচ্চাও যদি বেটা একটা পানিতে, নদীতে, পুকুরে পানিটার এক সাইডে একটু নাড়া দেয়, একটু হলে তো নড়বে। আর এটা কেমন নিকৃষ্ট মানুষ! এই অসভ্য, কত বড় অসভ্য, কত বড় জঘন্য বেয়াদব! এই বেয়াদব 24 ঘন্টায় 5 ওয়াক্ত নামাজের আজান, এতগুলো আজানের পরে মানুষরূপী এই হাইওয়ান, এই পশুর কলজায় একটু নড়াও নড়বে না। ছি 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 ছি, ঠিক তোর কপালে থুতু, তোর কপালে থুতু, তো কপালে, তোর কপালে থুতু। এই জিন্দিগি জানোয়ারের জীবন, আল্লাহবিহীন জীবন কুত্তার জীবন, রাসূলবিহীন জীবন কুত্তার জীবন, সেজদাবিহীন জীবন কুত্তার জিন্দিগি, কুত্তার জিন্দিগি বেটা, কুত্তার জীবন, শুয়োরের জীবন, জানোয়ারের জীবন, হাইওয়ানের জীবন বেটা, কুকুরের জীবন বেটা। যে কপাল সেজদা দেয় না, আল্লাহ যে চেনে না, আল্লাহবিহীন জিন্দিগি, জানোয়ারের জিন্দিগি, রাসূলবিহীন জীবন। ছি ছি ছি, মুসলমানের ঘরে বড় হইছে, মুসলমানের মহল্লায় বড় হইছে, চারিদিকে মসজিদ, কত নামাজি মানুষ, কত টুপিওয়ালা দাড়িওয়ালা মানুষ, কত হাফেজে কোরআন, কত কোরআন,
কত মাদ্রাসা, কত কোরআন তিলাওয়াত। প্রত্যেকের ঘরে, তোমরা যারা এখানে বসে আছো ছেলেরা, তোমাদের প্রত্যেকের ফ্যামিলিতে চাচতো ভাই, জ্যাঠতো ভাই, মামতো ভাই, ফুফাতো ভাই, খালাতো ভাইতে 2-4 জন, এখন আলহামদুলিল্লাহ এমন কোন ফ্যামিলি নাই যেই ফ্যামিলির 2-4 জন হাফেজে কোরআন নাই, এমন ফ্যামিলি এখন আর নাই। আলহামদুলিল্লাহ, এটা একসময় কম ছিল। এখন যে কোনো কাউরে জিগাবেন, হ্যাঁ কইব আমার একজন আত্মীয় কি আছে হাফেজ কোরআন। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের গলিতে গলিতে, গলিতে গলিতে, ঢাকা শহরে বিল্ডিং এ আল্লাহর কোরআন তেলাওয়াত হইতেছে। সারা পৃথিবী আজকে চোখে আঙ্গুল দিয়ে দেখায় যে হাফেজ কোরআন যদি শ্রেষ্ঠ, পৃথিবীর সারা বিশ্বের সর্বশ্রেষ্ঠ হাফেজ কোরআন যদি পৃথিবীকে একবার না শতবার দেখাইছে, বর্তমান পৃথিবীতে বাংলাদেশের হাফেজ কোরআন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এজন্য মাদ্রাসার বরকতে বাংলাদেশ বিশ্বের দরবারে উন্নতি, সম্মানের সর্বোচ্চ মর্যাদা হয়েছে। অন্য কারো দয়ায় বাংলাদেশ বিশ্বের দরবারে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছতে পারে নাই। হইছে যতবার দুর্নীতিতে হইছে, কিন্তু মাদ্রাসার বরকতে, কোরআনের দ্বারা বাংলাদেশের সম্মান বারবার সবার উপরে উঠছে। পৃথিবীর 70 দেশ, 100 দেশ, পৃথিবীর 110টা দেশ, এরকম দেশের সাথে প্রতিযোগিতা করে, ব্যক্তি নামিয়া দেশের লগে প্রতিযোগিতা করে বাংলার ছোট্ট হাফেজে কোরআন এরকম শত শত সারা পৃথিবী খ্যাত। আলহামদুলিল্লাহ। মাদ্রাসা জাতিকে কি, ওই দিনও এক নাফরমান টকশুতে কয়দিন হয়, ওই বসে বসে বলতেছে এত মাদ্রাসা, এখানে কি হচ্ছে, সমাজের মূল ধারার সাথে ওদের মিশবে কখন, হেইতে আমরা লিয়া বুঝি আমরা কি খাই না খাই, বেচারা খুব পেরেশান। না, আমরা সিরা খাই, আমনে হুদা ভাত খান, আমরা 3 বেলা বন খাই পানিত ভিজাইয়া, আমনে ভাত খান, আমনে আরো ভাত খান, বালতিত বইয়া ভাত খান, আমনে বালতিত করে খান, আমনে ভাত। রাক্ষস দুনিয়া, ভোগ কর বেটা, যা বেটা ভোগ কর, সুদ কর দুনিয়া, যে নে বেটা, হারাম কর দে, নে দুনিয়া নে, যা পুরাটা দিলাম তোরে বেটা। জেনাখোর, ব্যভিচারী, চরিত্রহীন ছেলে, যা বেটা ল্যাংটা হইয়া নাচ তুই বেটা দুনিয়া বেটা। কয়দিন বেটা? 60 বছর, 70 বছর, এরপরে মরবি না বেটা? তোর বাপ মরে নাই, তোর দাদা মরে নাই, তোর বংশের কেউ মরে নাই না ফরমান, ওরা বাঁচতে চায় নাই, থাকতে পারছে কেউ? তো তুমি যে মাতবুরি দেখাইতেছ কিতা? হ্যাঁ, বিষয়টা কি?